হরে কৃষ্ণ। গীতা প্রণাম মন্ত্র। ওং বাসুদেবং সুতং দেবং সুতং কংসচারুমর্দকং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। গত ভিডিওতে ছিল তৃতীয় অধ্যায় কর্মযোগে চতুর্থ শ্লোক সমাপ্ত ছিল, আমরা শুনেছিলাম। আজ পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি শ্লোক হবে। এখন আমরা শুনব পঞ্চম শ্লোকে কি বলেন। এই পঞ্চম শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত সাধকদের কর্তব্য অর্থাৎ কোন কর্ম করবেন বা কোন কর্ম করবেন না তা বলবেন, যেটা বিষয় বিভাগ ভগবান করেছিলেন, আমরা প্রথমেই শুনেছিলাম। তাহলে সেই হিসেবে আজ বিষয় বিভাগের পঞ্চম শ্লোক বলবেন, আমরা সকলেই শ্রবণ করব। পঞ্চম শ্লোক। না হে কশ্চিৎ ক্ষণমপি জাতো তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে সকর্ম সর্বঃ প্রকৃতি জৈগুণ্যঃ। ভগবান বললেন, দেখো বৎস, এক মুহূর্ত কেউ কর্ম না করে থাকতে পারে না, কারণ এই প্রকৃতি 3 গুণ ত্রিগুণাত্মিকা। সেই কারণে অবশ হয়ে প্রত্যেককেই কর্ম করতে বাধ্য করা হয়। এই স্থূল শরীর প্রকৃতি পঞ্চ উপাদানের দ্বারা গঠিত, সেহেতু প্রকৃতির যে 3 গুণ তাও প্রত্যেকটি মানুষেরই মধ্যে আছে। সেই মত অনুসারে কর্ম করতে হয়, বাধ্য কর্ম করতে, বা কর্ম ত্যাগ করলে নৈষ্কম্য সিদ্ধি লাভ হয় না। তাহলে কর্মের অনুষ্ঠান অর্থাৎ কর্মযোগ বিশেষভাবে প্রয়োজন, গুরুত্বপূর্ণ তা বলেছিলেন। দেখো, প্রকৃতির এই যে 3টি গুণ, সত্যগুণ দ্বারা কি বোঝায়? সত্যগুণ হচ্ছে জ্ঞানী, রজগুণের যে স্বভাব তা হচ্ছে লোভী, তমগুণের হচ্ছে আলস্য, নিদ্রা, প্রমাদ, এই যে অজ্ঞানতার দ্বারাই জ্ঞানকে ডেকে রাখে। চাহিদা শেষ নেই রজগুণী। আর তমগুণী সে কি চায়? যে মিথ্যা, ভণ্ডামি, কপটতা, চালাকি, পরিশ্রম কম করে, এই যে অজ্ঞানতার দ্বারায় তার জ্ঞান ডেকে রাখে। সেই যে ভাব, সেই ভাবের কারণে সত্যগুণ প্রকাশিত হতে পারে না। এই 3টি গুণের যে সাম্য অবস্থা, সেটাই প্রকৃতি। আর ওই প্রকৃতিই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী। এই জগতে যত সমস্ত প্রাণী, উদ্ভিদ যে সৃষ্টি, সমস্ত প্রাণী যে সমস্ত ঝুনি ধারণ করে দেহ নিচ্ছে, তারা প্রত্যেকের আসল জননী হচ্ছে এই প্রকৃতি, এই ধরিত্রী। ভগবান বলছেন, দেখো, এই দেহটি একটি নিষ্প্রাণ গাড়ির মতো। কেননা ড্রাইভার তারপর গাড়িটিকে চালনা করবে, ঠিক তেমনিভাবে এই জড় দেহটিও যতক্ষণ পর্যন্ত এই আত্মা থাকবে
তিনি দেহটিকে পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত দেহটি থাকবে। প্রকৃতির গুণ অনুসারে মানুষ কর্ম করে যাচ্ছে। সত্যগুণী সে জ্ঞান নিয়ে চলছে। তাহলে এই সত্যগুণীকে নাচাচ্ছে কে প্রকৃতির মধ্যে? প্রকৃতি তো সত্যগুণী, রজগুণ আর তমগুণে নাচাচ্ছে। এখন আত্মা হচ্ছে চিৎ জগতের। যখন আত্মা এই জড় সংস্পর্শে এসে পড়ে, তখনই এই জড় জগতের 3 গুণের দ্বারা প্রবাহিত হয়ে যায়। আত্মা সর্বক্ষণ তার ধর্মই হচ্ছে কর্ম নিয়ে থাকা, অর্থাৎ দেহটিকে সক্রিয় রাখা। মন এক মুহূর্তের জন্যও কর্ম ছাড়া থাকতে পারে না। সে বাইরের যে আমরা ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত আমরা কর্মে লিপ্ত হই, মনের যে ইন্দ্রিয়, বাইরে যেমন 5টি ইন্দ্রিয় আছে, ভিতরেও 5টি আছে, ইন্দ্রিয় মোট 11টি। তার মধ্যে মন হচ্ছে রাজা। ভিতরের ইন্দ্রিয়ের দ্বারাই আমরা অনেক চিন্তা ভাবনা করতে থাকি, মনের বিরাম নেই। ধরে রাখার একটা প্রবল স্মৃতিশক্তি ধরে রাখে। বাইরে থেকে ইন্দ্রিয় বিষয়বস্তুর মাধ্যমে যে কার্য সংগঠিত হয়, আমরা যে কাজটা ভাবি কোনটা করব কোনটা করব না, তারপর শেষ সিদ্ধান্ত যেটা আমরা নেই সেটাই চলে যায় আমাদের সংবেদনশীলের মাধ্যমে ব্রেইনে, তারপর চলে যায় মনে। মন তখন কী করে সেটাকে ধরে রাখার মতো তার এনার্জি, তার প্রচণ্ড শক্তি। এই শক্তি মন জন্মান্তর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত চলতে থাকে। সেই জন্য ভগবান বলছেন যে দেখো, তুমি সর্বপ্রথমে আগে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। 5ম শ্লোকে আমরা এটুকুই জানলাম যে মন ইচ্ছা করলে আত্মাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যেতে পারে, আবার মন যদি ইচ্ছা করে আত্মাকে অধোগতিও করতে পারে। আত্মার এই বন্ধনের মূল কারণই হচ্ছে মন, অথচ মন সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন, কিছুই বুঝে না। একটা শক্তি প্রবল, যে ইন্দ্রিয় এবং বিষয়বস্তু, আমরা যে বাইরের যে ইন্দ্রিয়গুলোর দ্বারা যে বিষয়বস্তু ব্যক্তিতে বস্তুতে বিভিন্ন রকম আমরা যে দৃষ্টি আকর্ষণ করি, কোনটা চাওয়া পাওয়ার মধ্যে কোনটা পাবো কোনটা পাবো না, ভালো মন্দ, সেগুলোর মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছে যেটা পাঠানো হয় সেটাকে মন ধরে রাখে শক্ত করে। আর কখনো সে মন থেকে সে সিদ্ধান্ত চলে যায় না। কাজে অর্জুনকে বলছেন ভগবান, তুমি এমন সিদ্ধান্তই করো যে সিদ্ধান্তে তোমার এই মানব জন্ম, সেই জন্মের উদ্দেশ্য যেন সঠিকভাবে সঠিক জায়গায়, অর্থাৎ তুমি তোমার স্বরূপে পৌঁছতে পারো। আমাদেরও উচিত সেই ভগবান অর্জুনকে যেভাবে বলেছেন সেটা আমরা অনুসরণ করব। তাহলে 5ম শ্লোকে আমরা শুনলাম, এখন শুনবো আমরা 6ষ্ঠ শ্লোকে কি বলেন। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়া আত্মা মিথ্যাচার উচ্যতে। দেখো বৎস, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয়গুলো সংযত রাখে বাইরের, আর ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কি করে, যে বাইরের যে শব্দ স্পর্শ ইন্দ্রিয় গ্রাহ্য
বা বিভিন্ন বিষয়বস্তু সেগুলো মনে মনে স্মরণ করতে থাকে, চিন্তা করতে থাকে। আর বাইরে দেখাচ্ছে না, ওগুলো কিছুই করে না, সংযত করেছে সেই 5টি কর্মেন্দ্রিয়। দেখো, তারা কপট এবং ভণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। পূর্ব শ্লোকে যে ভগবান বলছিলেন মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না, এখন হয়তো মনে মনে অর্জুন ভাবতে পারে যে জোরপূর্বক সেই কর্ম ইন্দ্রিয়গুলোর দ্বারায় কর্ম করব না, বনে জঙ্গলে চলে যাব, সেখানে ধ্যান জপ করব, সন্ন্যাস নেব, ভিক্ষা করে খাব। কর্মের অনুষ্ঠানে যদি এতই গণ্ডগোল থাকে তাহলে কর্ম করব না। তখন এই আশঙ্কা অর্জুনের হতে পারে মনে করেই ভগবান এই 6ষ্ঠ শ্লোক কর্মেন্দ্রিয়ানি বলছেন। এই শ্লোকে যে মিথ্যাচারহ স উচ্চতে বলা হলো, বলছেন দেখো, মিথ্যাচারও কপট ভণ্ড তারা কি করে? কৃষ্ণ ভাবনাময় কার্য করবে না, কোনো সেবা করবে না, গীতা অধ্যয়ন পাঠ করবে না, শ্রবণ করবে না, কিন্তু ওরা বাইরের যে পোশাক, তাদের হাব ভাব চালচলন এমন একটা দেখাবে তারা সাধু প্রকৃতি। এখন তারা কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করলেও তাদের মন কখনো স্থির হয় না। সর্বক্ষণ কিভাবে ইন্দ্রিয়ের সুখ আস্বাদন করবে, ভোগ বিলাস আনন্দ উপভোগ করবে, তা নিয়ে ব্যস্ত থাকে। তাহলে কি তাদের মন অপবিত্র, পবিত্র নয়, চিত্তশুদ্ধি নয়? আত্মা অনুশীলনের জন্য প্রয়োজন কি? সর্বকর্মের সন্ন্যাস প্রয়োজন। সর্বকর্মের সন্ন্যাস এখানে সকলের জন্য নয়, সেটা পূর্ব শ্লোকেও বলছিলেন। অধিকার বেদে যারা পূর্ব জন্মে সেই কর্মযোগ সমাপ্ত হয়েছে, তারা এ জন্মে হয়তো কর্মযোগ কিছু বাকিও থাকতে পারে, তখন ভগবান কী করেন? জ্ঞানী বা যোগী জন্ম দেন। হয়তো সেই কর্মযোগ কিছু সমাপ্ত বাকি, ওটা সমাপ্তর পর সে জ্ঞানের স্তরে পৌঁছে যান। যেমন রমণ মহর্ষি জ্ঞানের স্তরে পৌঁছতে গেলে কর্মযোগ, কর্মের অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। এখন এখানে যে তুমি বলছো যে তুমি সেই কর্মের অনুষ্ঠানে তুমি যাবে না, তুমি ধ্যান জপ বনে তুমি করবে, কিন্তু তা কখনো তোমার সে অধিকারের মধ্যে পড়ে না। তোমাকে তোমার জন্য যে অধিকার কর্মে, তোমাকে সেই কর্মই করতে হবে। তা তো ভগবান পূর্ব শ্লোকেই বলেছেন, জ্ঞানীদের জন্য জ্ঞানাধিকার এবং কর্মযোগীদের জন্য কর্মাধিকার। আমরা তো সেটা শুনেছি। এখন যদি তুমি অধিকার না মেনে তুমি যদি সন্ন্যাস হতে চাও, তাহলে কি তোমার সন্ন্যাস প্রযোজ্য হবে? তুমি কি সেই সন্ন্যাসের দ্বারা জ্ঞান লাভ করতে পারবে? সেটাই ভগবান বলছেন যে যারা সাধক তাদের কোন কর্ম কর্তব্য এবং কোন কর্ম কর্তব্যের মধ্যে পড়ে না সেগুলো বুঝে নিতে হবে। যেভাবে ভগবান অর্জুনকে বলছেন ঠিক সেইভাবেই বুঝে নিতে হবে, আর সেইভাবেই কর্ম, যার যে অধিকার সেই কর্মেই করতে হবে। তাহলে আমরা
6 নং শ্লোকে আমরা শুনলাম। আগামী ভিডিও 7 নং শ্লোকে কী বলবেন আমরা শুনব। আজ ভিডিওটি এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন আর এইভাবে দেখতে থাকুন। নমস্কার।